হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 11-এর প্রবাবিলিটি চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। ক্লাস 11 প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব। তো প্রশ্নমালা 4 পড়ছে এটা। প্রশ্নমালা 4-এর আমরা অতি সংক্ষিপ্ত প্রবলেম সলভ করছিলাম। অতি সংক্ষিপ্তের আগের ক্লাসে 16 পর্যন্ত হয়েছিল, আজকের ক্লাসে আমরা 17 থেকে প্রবলেম সলভ করা শুরু করব। তাহলে দেখো, বলে রাখি, আমরা ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে রেখেছি। আমাদের চ্যানেল প্লেলিস্টে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করা আছে। তোমাদের যে কোনো প্রবলেম হলে আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে তার সমাধান দেখতে পারবে। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। প্রবাবিলিটি ক্লাস 11-এর পার্ট। প্রবাবিলিটি চ্যাপ্টার খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করা খুব প্রয়োজন, কারণ ক্লাস 11 ছাড়াও ক্লাস 12 এবং পরবর্তীকালেও প্রবাবিলিটি আছে। ঠিক আছে, তাই খুব ভালো করে শেখা প্রয়োজন। ক্লাস 11 প্রবাবিলিটির অতি সংক্ষিপ্ত 17 থেকে শুরু করছি। দেখো কি বলেছে 17 প্রবলেমটা। 17 প্রবলেম বলেছে, একটি থলিতে একটি সাদা বল এবং একটি লাল বল আছে। থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হয়। যদি থলি থেকে তোলা বলটি সাদা হয়, থলি থেকে বলটি সাদা, ঠিক আছে, তবে বলটি থলিতে পুনঃস্থাপন করে আবার বলটি তোলা হয়। কিন্তু প্রথমে তোলা বলটি লাল হলে পাশা গড়িয়ে দেওয়া হয়। তাহলে সাদা হলে আবার থলিতে দিয়ে দেওয়া হচ্ছে, আর লাল হলে পাশা গড়িয়ে দেওয়া হচ্ছে। প্রশ্নের সঙ্গে সম্পর্কিত সমসম্ভব পরীক্ষার নমুনা দেশ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে হবে? দেখো, যদি সাদা হয়, প্রথমে যদি সাদা হয়, দুটো কন্ডিশন তো আসতে পারে। যদি বলছে যদি বলটি সাদা হয় পুনঃস্থাপন করে দেওয়া হয়, অর্থাৎ রেড পেতে চাইছে। এবার যখনই রেড হয়ে যাচ্ছে, কি বলছে, রেড হয়ে গেলে একটা পাশা গড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে নমুনা দেশ এস ইজ ইকুয়াল টু, আমরা যদি সাদা বলটাকে হোয়াইট দিয়ে প্রকাশ করি এবং লাল বলকে রেড দিয়ে প্রকাশ করি, তাহলে এখানে প্রথমটা এটা সাদা, হোয়াইট এসে গেল কন্ডিশনে। ঠিক আছে, এটা হোয়াইট পেয়েছে, আবার দিয়ে দেওয়া হলো, হোয়াইট আসতে পারে। ঠিক আছে, এবার যদি দিয়ে দেওয়া হলো, এটা ধরো যদি পরপর দ্বিতীয়বার দেওয়া হলো, দ্বিতীয়বারও হোয়াইট এসে গেল, সেরকম কন্ডিশন। এবার যদি হোয়াইট এলো, তারপর ধরো রেড পেয়ে গেল, এবার কি হবে? রেড পেয়ে গেলে বলছি যদি রেড হয়ে যায়, যদি বলটা ফার্স্ট চান্সে রেড হয়ে যায়, এই যে হোয়াইট পেয়ে গেল, আবার হোয়াইট পেয়ে রেড পেলো। এবার যদি ফার্স্ট চান্সে যে হোয়াইটের কন্ডিশন হয়ে গেল, যদি রেড পেয়ে যায়, রেড হলে পাশা গড়িয়ে দেওয়া হচ্ছে। পাশা গড়িয়ে দিলে 5-6 দিক আছে, 1 2 3 4 5 6, তাহলে সেই 6টাই হতে পারে। রে R2 R4, দেখো এইটাই এখানে নমুনা দেশ হবে, কারণ রেড পড়লে পাশা গড়িয়ে দেওয়া হচ্ছে। তাতে 1 2 3 4 5 6 আছে, যে কোনো কিছু পড়তে পারে, তাহলে সব কটাই আমাদের নিতে হবে। তাহলে এটাই হচ্ছে নমুনা দেশ। ঠিক আছে, নেক্সট দেখো, এটা 17 হয়ে গেল। 18 কি বলছে? একটি সাধারণ পাশা গড়িয়ে দেওয়ার সমসম্ভব পরীক্ষায় মনে করো এ হলো প্রাপ্ত অঙ্কটি 4-এর ছোট হওয়ার ঘটনা, এবং বি হলো একটা পাশা গড়িয়ে দিয়ে এ হচ্ছে ছোট হওয়ার ঘটনা, এবং বি হচ্ছে পাশা অঙ্কটি 3-এর বড় হওয়ার ঘটনা। তাহলে প্রমাণ করো এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ। তাহলে আমরা ধরে নিচ্ছি যে পাশার যে দিক থাকে এখানে, এটা নমুনা টোটাল দেশ হয়ে যাবে, এটা 1 2 3 4 5 6, এটা হচ্ছে নর্মাল একটা পাশা গড়িয়ে দিলে যা যা আসতে পারে। এটা হচ্ছে পাশা গড়িয়ে দিয়ে যা যা আসতে পারে টোটাল দেশ। কিন্তু এখানে তো দেশ চায়নি, এখানে চেয়েছে এ ও বি যে ঘটনা তারা পরস্পর পৃথক এবং সম্পূর্ণ দেখাতে বলেছে। পরস্পর পৃথক মানে এ ইন্টারসেকশন বি, যদি এ কন্ডিশন এ এবং বি দুটো ঘটনা হয়, যদি এ ইউনিয়ন বি এস হয়ে যায়, মানে টোটাল স্যাম্পল স্পেসটা সেটা ঘটনাটা সম্পূর্ণ হয়। এগুলো আমরা আগে আলোচনা করেছি, থিওরির ক্লাসটা খুব ভালো করে দেখবে তোমরা যদি ক্লাসে আজকে প্রথম থেকে থাকো। আর দুটি ঘটনা পরস্পর পৃথক, এ ইন্টারসেকশন বি 5 হতে হবে, আলাদা আলাদা ঘটনা, কোনো তাদের মধ্যে কমন পার্ট নেই, মিল নেই কোনো। তাহলে প্রথম ঘটনা অনুযায়ী বলছে এ অঙ্কটি 4-এর চেয়ে ছোট হওয়ার ঘটনা। তাহলে পাশায় 4-এর চেয়ে ছোট কি কি থাকে? পাশায় 4-এর চেয়ে ছোট থাকে 1 2 আর 3,
আর বি হলো ঘটনাটি কি বলেছে, 3-এর চেয়ে বড় হওয়ার ঘটনা। 3-এর চেয়ে বড় কি কি থাকে, 4, 5, 6। এখানে দেখো যদি এ ইউনিয়ন বি করো সব আলাদা আলাদা, তাহলে প্রায় কোনো কমন পার্ট নেই। 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6 সব কটা হবে। তাহলে এইটা মানে কত, এখানে মানে এস হয়ে যাচ্ছে। এ ইউনিয়ন বি যদি এস হয়ে যায়, আমরা ঘটনাকে সম্পূর্ণ ঘটনা অনায়াসে বলতে পারি। হ্যাঁ, আর এখানে দেখো আবার এ ইন্টারসেকশন বি করতে হবে। দেখো এ ইন্টারসেকশন বি মানে দুটোর মধ্যে কোনো কমন পার্ট নেই, কোনো মিল নেই, তাহলে এ ইন্টারসেকশন বি 5 হয়ে যাবে, তাই তো। যেহেতু 5 হয়ে গেল, তাহলে এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ। এ ও বি পরস্পর পৃথক ও সম্পূর্ণ। দেখো এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ হলো 18টা। নেক্সট দেখো এবার 19-এর অঙ্কে যাব। প্রবাবিলিটির যা প্রবলেম আছে সমস্ত প্রবলেম আমরা সলভ করব, খুব ভালো করে বোঝার চেষ্টা করো প্রত্যেকটা প্রবলেম, এবং এগুলো প্র্যাকটিসেও রাখতে হবে। 19-এ কি বলছে, বলছে যথেচ্ছভাবে বিন্যাসিত 13টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস টানা হলো। যথেচ্ছভাবে বিন্যাসিত আছে টোটাল যে প্যাকেট, যথেচ্ছভাবে বিন্যাসিত 52টি তাসের একটি প্যাকেট থেকে 52টা তাস থাকে, তাস থেকে প্যাকেট থেকে একটি তাস টানা হলো। টানা তাসটি টেক্কা, ইস্কাবন, হরথন এবং রুইথন। টেক্কা, ইস্কাবন, তাহলে এখানে টেক্কা করা থাকে। দেখো টেক্কা হচ্ছে আমাদের থাকে, এখানে আমরা লিখছি টেক্কা থাকে, কারণ 4 রকমের তাস তো, 4 রকমের তাসে 4টে টেক্কা থাকে। 4 রকমের তাস, সেই 4 রকম হচ্ছে ইস্কাবন, হরথন, রুইথন আর চিড়া। ইস্কাবন, হরথন, রুইথন, চিড়া, এই সব 13টা করে থাকে, 4 × 52। এবার প্রত্যেকটার একটা করে টেক্কা, সেজন্য 4টে টেক্কা, ঠিক আছে। এবার বলছে এ, বি, সি এবং ডি হলে, মানে টেক্কা এ, এইটা টেক্কাটা এ, টেক্কার এইটা এ, এইটা বি, এইটা সি, এটা ডি। চিনার ব্যাপারে কিছু বলেনি, ঠিক আছে। হলে প্রমাণ করো এ ও বি, এ ও সি ও এ ও ডি ঘটনাগুলি পৃথক নয়, মানে আলাদা নয়, ঠিক আছে। তাহলে এখানে 4টে থাকছে, এইগুলো কটা করে থাকছে, এইটা 13টা, এইটা 13টা, এইটা 13টা, এইটার ব্যাপারে কিছু বলেনি, তাহলে আমরা এটা নিচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 4টে টেক্কা থাকে এখানে, তাহলে প্রত্যেকটার একটা করে টেক্কা, তাহলে প্রত্যেকটা যেহেতু একটা করে টেক্কা থাকে, তাহলে যেহেতু প্রত্যেকটা একটা করে টেক্কা থাকছে, তাহলে এই যে একটা করে টেক্কা, এই টেক্কাটা এতেও আছে আবার এতেও আছে, তাই তো, দুটোর কমন যেহেতু। হ্যাঁ, 4টে যে টেক্কা, তাহলে এ ঘটনাতেও টেক্কা আছে এবং বি ঘটনাতেও টেক্কা আছে, ঠিক আছে। তাহলে এতে টেক্কা এ এবং বি উভয়ই আছে, উভয়ই আছে, অতএব এ ও বি পৃথক নয়। টেক্কা তাহলে এতেও তেমন ভাবেই আছে, এ ও সি উভয়ই আছে, উভয়তেই আছে, উভয়তেই আছে, বা দুইয়েই আছে। হ্যাঁ, এটা দুইয়েই লেখো, এ ও সি দুইয়েই আছে, এ ও সি দুইয়েই আছে, মানে এ ঘটনা আর সি ঘটনা দুটো ঘটনাতেই টেক্কা আছে, দুইয়েই আছে। তাহলে সেই জন্য এ ও সি পৃথক নয়। তার মানে কি, এ ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু 5, এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 5, ঠিক আছে, সেই জন্য পৃথক নয়। আচ্ছা, আবার টেক্কা এ ও ডি দুইয়েই আছে, অতএব এ ইন্টারসেকশন ডি নট ইকুয়াল টু 5, অতএব এ ও ডি পৃথক নয়। তাহলে এই কন্ডিশনটা, ফার্স্ট কন্ডিশন যেটা চেয়েছিল সেটা হয়ে গেল। এরপর কি বলেছে, এটা পৃথক নয় দেখাতে বলছে, কিন্তু বিওসি, সিওডি আর বিওডি, বিওসি, সিওডি ও বিওডি পৃথক বলছে, ঠিক আছে। বিওসি,
এই যে ঘটনাগুলো বিওসি এটা 13টা, বিএ 13টা ইস্কাবন মানে যে কালো তাস, কালো পানের তাস। আর সিএ 13টা হরথন। তাহলে দুটি সম্পূর্ণ আলাদা, দুটি সম্পূর্ণ আলাদা। এদের টেক্কা থাকলেও এটা হচ্ছে এটা হচ্ছে ইস্কাবনের টেক্কা, মানে কালো টেক্কা। এটা চীনের টেক্কা, চীনে দেখতে টেক্কা, চীনে না, হরথনের টেক্কা, তাই তো। দুটি সম্পূর্ণ আলাদা, তাহলে বি ইন্টারসেকশন সি ফাই হয়ে যাচ্ছে, তাই তো। বি ইন্টারসেকশন সি ফাই, বিওসি বিচ্ছিন্ন ঘটনা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখানটা একইভাবে সিওডি বিচ্ছিন্ন ঘটনা এবং বিওডি বিচ্ছিন্ন ঘটনা, ঠিক আছে। সমস্ত কিছুই বিচ্ছিন্ন ঘটনা হয়ে যাচ্ছে। আর কি বলেছে? আর বলেছে দেখাতে ঘটনাগুলি পৃথক বিচ্ছিন্ন ঘটনা। আরো দেখাও ABCD ঘটনাগুলি সম্পূর্ণ নয়। ABCD সম্পূর্ণ নয় দেখাতে বলেছে, ABCD সম্পূর্ণ নয়। তাহলে দেখো এখানে ABCD, এতে যে কটা তাস আছে টেক্কা 12টা, এখানে 13টার মধ্যে এখানে 12টা প্লাস একটা টেক্কা, এখানে 12টা প্লাস একটা টেক্কা, এখানে 12টা প্লাস একটা টেক্কা, এইরকম। এটা একটা টেক্কা, এখানে টোটাল 13টা সমান 12টা অন্য তাস প্লাস একটা টেক্কা, এইটা, ঠিক আছে। তাহলে এখানে বলেছে বিসিডি, এখানে বলেছে দেখাও ABCD ঘটনাগুলি সম্পূর্ণ নয়। ABCD সম্পূর্ণ নয় মানে টোটাল 52টা তাসের প্যাকেট, 52টা তাসের যদি প্যাকেট হয় 4টে টেক্কা, এই যে এখানে 4টে টেক্কা দেখো, তাহলে মোট তাস কত? মোট তাস এর দেখো ইস্কাবনের 12টা প্লাস একটা, হরথনের 12টা প্লাস একটা, আর রুইথনের টোটাল হচ্ছে 12টা প্লাস একটা, তাহলে 3টে টেক্কা হয়ে গেছে। আর এর একটা 4টে টেক্কার মধ্যে আর একটা টেক্কা পড়ে আছে, সেইটা এইখানে নিয়ে নেওয়া হচ্ছে। 3 12 36 আর 4 40 হচ্ছে, দ্যাট নট ইকুয়াল টু 52, 52 হচ্ছে না, ঠিক আছে। 52 যেহেতু হচ্ছে না, এখানে বোঝাই যাচ্ছে যে চিড়ার এই 13টা তাসের মধ্যে 12টা নেই, শুধুমাত্র একটা টেক্কাট আছে, সেইখানে সম্পূর্ণ ঘটনা হবেই না, ঠিক আছে। অতএব ABCD ঘটনা সম্পূর্ণ নয়। কি দেখাতে বলেছে? দেখাও যে ABCD ঘটনাগুলি সম্পূর্ণ নয়। অতএব A, B, C এবং D ঘটনাগুলি সম্পূর্ণ নয়, ঠিক আছে। ABCD ঘটনাগুলি সম্পূর্ণ নয়। এবার দেখো এটা 19 হলো, 20 অঙ্কে যাব। কুড়ি বলছে যে মনে করো দুটি বাসা একসঙ্গে গড়িয়ে দেওয়ার সমসম্ভব পরীক্ষা হলো ই। দুটি বাসা একসঙ্গে গড়িয়ে দেওয়ার সমসম্ভব পরীক্ষা ই, এবং এ ও বি হলো ই পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট দুটি ঘটনা। এ ঘটনা হচ্ছে পাশা দুটিতে অঙ্ক দুটির সমষ্টি 7 হয়, এবং বি ঘটনা যদি কমপক্ষে পাশায় 4 পড়ে। দেখাও যে এ ও বি ঘটনা দুটি পৃথক এবং সম্পূর্ণ নয়। তাহলে একটা পাশা ছুঁড়ে দিলে যা যা পড়তে পারে, একটা পাশায়, একটা পাশায় থাকে কি, একটা পাশায় থাকে 1 2 3 4 5 6 এইগুলো থাকে, ঠিক আছে। এবার এখানে বলছে দুটি পাশা দিয়ে দেয়া হলো, এবং এইটা হচ্ছে নর্মাল, এটা এস না, এখানে নর্মাল হচ্ছে একটা পাশা ছোঁয়ার ফলে এটা হচ্ছে। এবার বলছে দুটি পাশা দিয়ে দেওয়া হলো যেখানে প্রাপ্ত সংখ্যা দুটির সমষ্টি এইটা আসছে। তাহলে টোটাল এখানে নাম্বার অফ স্যাম্পল স্পেস কটা হবে? 36 হবে, এটা 6 টু দি পাওয়ার 2। তাহলে এখানে এ ঘটনা কি বলছে? এ ঘটনা বলেছে অঙ্ক দুটির সমষ্টি 7। তাহলে এখানে 1 6 হলে 7 হয়, প্রথমটায় 2 পরেরটায় 5 হলে 7 হয়, প্রথমটায় 3 পরেরটায় 4 হলে 7 হয়, প্রথমটায় 4 পরেরটায় 3 হলে 7 হয়, প্রথমটায় 5 পরেরটায় 2 হলে 7 হয়, প্রথমটায় 6 পরেরটায় 1 হলে 7 হয়। আরো 7 হতে পারে, যে 6 1
আচ্ছা, আর কি কন্ডিশন আসতে পারে? আরো 7, এইগুলোই হবে। এই 6টা কন্ডিশন হলে 7 সংখ্যা দুটির সমষ্টি 7 হচ্ছে, আর এক্সট্রা হবে না। এবার কি বলছে এখানে, তাহলে নাম্বার অফ এ কত হলো? 6টা, 6। নাম্বার অফ এ 6, 6টা ঘর, ঠিক আছে। এবার আর কি বলেছে, বি ঘটনা ঘটে যদি কমপক্ষে একটি পাশায় 4 পড়ে, কমপক্ষে একটি পাশ দুটির মধ্যে একটিতে 4 থাকতেই হবে। তাহলে সেই ঘটনা কি হতে হবে? বি। এইখানে অলওয়েজ 4 রাখবো, 4 এ 1 হতে পারে, 4 2, 4 4, 4 6, 4 1, 4 2, 4 3, 4 5, 4 6। এবার দ্বিতীয়টা যদি আসি, প্রথমটায় 4 পড়েছে, দুটোর মধ্যে একটিতে 4 থাকতে হবে বলেছে। কি বলেছে কন্ডিশন? যে বলেছে যে ঘটনা দুটি ঘটে কমপক্ষে একটি পাশায় 4 পড়ে। এবার দ্বিতীয়টা 4-এ যদি আমরা যাই, দ্বিতীয়টা 4-এর জন্য আসছে প্রথমটায় 1, দ্বিতীয়টায় 4, প্রথমটায় 2, দ্বিতীয়টায় 4, প্রথমটায় 3, দ্বিতীয়টায় 4। আচ্ছা, 4 4 একবার নেওয়া হয়ে গেছে, সেটা নিচ্ছি না। প্রথমটায় 5, দ্বিতীয়টায় 4, প্রথমটায় 6, দ্বিতীয়টায় 4। এইটা 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এন অফ বি কত হয়ে যাচ্ছে? এন অফ বি হয়ে যাচ্ছে 11, ঠিক আছে। নাম্বার অফ বি হয়ে যাচ্ছে 11। এবার বলছে যে তাহলে এ ইন্টারসেকশন বি এখানে কত আসছে দেখো। এখানে কি বলেছে যে দেখাও যে এ ও বি ঘটনা দুটি পৃথক কিংবা সম্পূর্ণ নয়। তাহলে এ বি মানে ঘটনা দুটি পৃথক মানে কি? ঘটনা দুটি পৃথক মানে এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 5, এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে। কিন্তু এখানে কি বলেছে? পৃথক না পৃথক নয়। দেখাও যে এ ও বি ঘটনা দুটি পৃথক কিংবা সম্পূর্ণ নয়। এখানে সম্পূর্ণ হবে কি দেখো, মানে এ ইউনিয়ন বি এস, এ ইউনিয়ন বি এস মানে এ ইউনিয়ন বি করলে দেখো এখানে 6 আর 5 11টা, যদি এখানে কোনো মিলও থাকে, এইটা মিল আছে, যদিও এইটা মিল 4 3 মিল আছে, দুটো মিল থাকলেও কিন্তু 36টা আসছে না, 36টা মান তো আসছে না, ঠিক আছে। তাহলে এখানে এ ইন্টারসেকশন বি কত আসছে দেখো। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন না, আগে ইন্টারসেকশন কোডটা নিয়ে নিচ্ছি। তাহলে এ ইন্টারসেকশন বি কি কি মিল আছে দেখো, এখানে আছে এইটা, এই যে 4 3 আর 3 4। তাহলে যেহেতু এ ইন্টারসেকশন বি 5, এ ইন্টারসেকশন বি যদি 5 হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়? এ ইন্টারসেকশন বি 5, হ্যাঁ, মানে 0 হতে হবে। সেক্ষেত্রে বিচ্ছিন্ন ঘটনা আমরা বলে থাকি। এ ইন্টারসেকশন বি 5 হলে পরস্পর পৃথক ঘটনা বলে থাকি। কিন্তু এখানে তো মান আছে, অতএব ঘটনা দুটি বিচ্ছিন্ন নয়। অতএব এ ও বি ঘটনা দুটি বিচ্ছিন্ন নয়, ঠিক আছে। এ ও বি ঘটনা দুটি বিচ্ছিন্ন নয়। এবার কি বলছে দেখো, এখানে কি বলেছে, দেখাও যে এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক। এখানটা পৃথক এবং সম্পূর্ণ নয়, মানে পৃথকও নয় সম্পূর্ণ নয়। আচ্ছা, বিচ্ছিন্ন নয় হয়ে গেল, মানে পৃথক নয়। এবার দেখাতে হবে যে এ ও বি ঘটনা দুটি সম্পূর্ণ নয়। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি কত হচ্ছে, এইখানটা দেখাচ্ছি। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকাল টু হয়ে যায় এন অফ, আচ্ছা, এন অফ এ প্লাস এন অফ বি, এন অফ এ ইন্টারসেকশন বি, এইটা হয়ে যায়। হ্যাঁ, তাহলে এন অফ এ কত? নাম্বার অফ এ হয়ে যাচ্ছে 6, এন অফ বি 11, এটা হয়ে যাচ্ছে 6 প্লাস 11 মাইনাস 2। তাহলে 11 6 17 মাইনাস 2 15 আসছে, কিন্তু আমাদের এখানে ছিল এন অফ এস ছিল 36। যদি 36 হতো আমরা বলতাম যে ঘটনা দুটি সম্পূর্ণ। তাহলে যেহেতু এটা হচ্ছে না, তাহলে এ ও বি ঘটনা দুটি সম্পূর্ণ নয়। এরপর এটা করবে, অতএব এ ও বি ঘটনা দুটি সম্পূর্ণ নয়। এ ও বি ঘটনা দুটি সম্পূর্ণ নয়, ঠিক আছে। এটাই করতে হবে। 20 কমপ্লিট হলো, এটাই দেখাতে বলেছিল 20টা, ঠিক আছে। নেক্সট দেখো 21 অঙ্ক কি বলছে দেখো। একুশ 21 বলেছে যে 3টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে টস করার
সমসম্ভব পরীক্ষায় নিচে সংজ্ঞাত এ বি সি ঘটনা তিনটি বর্ণনা করো। এ হচ্ছে তিনটে টেল পড়ার ঘটনা, বি হচ্ছে একটি হেড পড়ার ঘটনা, হ্যাঁ, এ হচ্ছে তিনটি টেল পড়ার ঘটনা, বি হচ্ছে এখানে বলে দিয়েছে এ তিনটি টেল পড়ার ঘটনা, বি একটি হেড পড়ার ঘটনা, সি খুব বেশি করে একটি টেল পড়ার ঘটনা। তাহলে এ ঘটনা সরল ঘটনা বলেছে, ঠিক আছে। তাহলে এ দেখো, তাহলে এ কি টোটাল স্যাম্পল স্পেস কি হয়, তিনটি ছুঁড়ে দিলে টোটাল স্যাম্পল স্পেস হয়ে যায় তিনটি ঘটনা, এখানে টোটাল এস যেটা হয়ে যাবে, এস হয়ে যাবে কত, এই যে এইচ 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 হয়ে গেল মনে করো, ঠিক আছে, টোটাল যেগুলো হয়ে যায়। তাহলে এইচ টি এইচ হতে পারে, টি এইচ টি হতে পারে, এইচ এইচ টি হতে পারে, টি টি এইচ হতে পারে, হ্যাঁ, এইচ টি টি হতে পারে, 1 2 3 4 5 6, আর কি হতে পারে, এইচ টি টি, টি এইচ এইচ হতে পারে, আর হতে পারে 1 2 3 4 5 6 7, আর একটা বাদ আছে টি টি এইচ, এইচ এইচ টি, শেষের দুটো টি, প্রথম দুটো টি, শেষের দুটো এইচ, প্রথম আর তিনটে টেল হওয়ার ঘটনাটা নেওয়া হয়নি, তিনটেই টেল, এগুলো টোটাল ঘটনা হতে পারে, ঠিক আছে। এবার এ ঘটনা বলে দিয়েছে যে তিনটেই টেল পাওয়ার ঘটনা, হ্যাঁ, এ বলেছে তিনটে টেল পাওয়ার ঘটনা, তাহলে এ হয়ে যাচ্ছে তিনটেই টেল, তিনটি টেল পাওয়ার ঘটনা। বি বলেছে একটি হেড পাওয়ার ঘটনা, বিতে অন্ততপক্ষে একটি হেড। আর সি ঘটনা বলে দিচ্ছে, সি ঘটনা খুব বেশি করে একটি টেল পাওয়ার ঘটনা, সি ঘটনা বলে দিচ্ছে খুব বেশি করে একটি টেল পাওয়ার ঘটনা। এ তিনটে টেল, তাহলে এ ঘটনা হয়ে যাচ্ছে তিনটে টেল, হ্যাঁ, তাহলে এইটা একসঙ্গে আছে। বি ঘটনা কি আছে, বি ঘটনা বলছে এ ঘটনা তিনটি টেল, আর বি যেটা বলেছে একটি হেড পাওয়ার ঘটনা, একটি হেড আছে, দেখো একটি হেড, টি এইচ টি, একটি হেড, একটি হেড, একটি হেড, ঠিক আছে, একটি হেড পাওয়ার ঘটনা। আচ্ছা, আর সি বলে দিচ্ছে খুব বেশি করে একটি টেল পাওয়ার ঘটনা, খুব বেশি করে একটি টেল পাওয়ার ঘটনা। তাহলে সি যেটা একটি টেল, খুব বেশি করে একটি টেল পাওয়ার ঘটনা, তাই তো, খুব বেশি করে একটি টেল পাওয়ার ঘটনা। তাহলে একটি টেল, খুব বেশি করে কমপক্ষে একটি টেল, এখানে এইচ টি এইচ, এখানে একটি টেল আর কোথায় আছে, এইচ এইচ টি হতে পারে, টি এইচ এইচ হতে পারে, খুব বেশি করে একটি টেল, তাই তো, খুব বেশি করে একটি টেল মানে সবচেয়ে বেশি একটা টেল। তাহলে এটা যদি হয়ে যায়, শীতে বলেছে খুব বেশি করে একটি টেল পড়ার ঘটনা, তাহলে সবচেয়ে বেশি হলে একটি টেল থাকবে, আর এখানে হতে পারে মানে খুব বেশি হলে একটি টেল থাকবে, তার কমও থাকতে পারে। তার মানে এই যে ঘটনাটা এইচ এইচ এইচ, এটাও হতে পারে, কিন্তু খুব বেশি হলে যেহেতু একটি টেল থাকবে, এটাও হতে পারে, তাহলে এইগুলো আসছে। তাহলে এখানে দেখো, এবার এর নমুনা বিন্দু কটা, এটা শুধুমাত্র একটা, যেহেতু এ এর নমুনা বিন্দু কেবলমাত্র একটি, অতএব এ হলো সরল ঘটনা, খুব স্বাভাবিক। আচ্ছা, বি ও সি এর নমুনা বিন্দু যথাক্রমে, বি এর নমুনা বিন্দু কটা, 1 2 3, সি এর 1 2 3 4, যথাক্রমে 3 ও 4, তাই তো। যেহেতু
বি এর নমুনা বিন্দু, বি ও সি এর নমুনা বিন্দু, যেহেতু বি ও সি এর নমুনা বিন্দু একের বেশি, তাই বি ও সি হলো যৌগিক ঘটনা। যৌগিক ঘটনা এখানটা দেখে নাও। এবার এইটা হয়ে গেলে এইটা হচ্ছে 1 নম্বর পার্টটা, দুটো প্রমাণ করতে দিয়েছে, এটা ফার্স্ট প্রমাণটা হয়ে গেল। ঠিক আছে, এবার সেকেন্ড প্রমাণটা দিয়েছে এ বি সি ঘটনা তিনটি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ। এ বি সি ঘটনা তিনটি পরস্পর পৃথক। ঠিক আছে, দেখো এইখানটা আমরা নিচেটা মুছছি কারণ এইটা রেখে দেওয়া প্রয়োজন যেহেতু আমাদের। তাহলে এ বি সি দেখো, অতএব এ ইন্টারসেকশন বি কত হচ্ছে, এদের মধ্যে কোনো কিছু কমন নেই, ফাই কোনো কিছু দেখো দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এ ইন্টারসেকশন বি কোনো কিছু কমন নেই, এ ইন্টারসেকশন সি কি আছে, এদের মধ্যেও কোনো কিছু কমন নেই। ঠিক আছে, এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন সি এর মধ্যেও কোনো কিছু কমন নেই, আর এই যে বি ইন্টারসেকশন সি সেটাও কোনো কমন নেই। ঠিক আছে, দেখো তাহলে আমরা এখানে বলতেই পারি বা ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তাতেও কোনো কিছু কমন নাই। তাহলে এখান থেকেই বলা যেতে পারে অতএব এ বি সি ঘটনা তিনটি পরস্পর পৃথক, তাই তো। অতএব এ বি সি ঘটনা, বা এটাও লিখতে পারো, এখানেও কিছু কমন নেই, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটাও 5 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সেটাও 5 হয়ে যাচ্ছে। এ বি সি ঘটনা তিনটি পৃথক, পরস্পর পৃথক, পরস্পর পৃথক, বা এটা না লিখে পরস্পর মানে দুটির সঙ্গে পরস্পর, এটা লিখলেই হবে। আচ্ছা, আবার দেখো, আবার এ ইউনিয়ন বি ইউনিয়ন কি বলা আছে, এখানে পরস্পর কথাটা উল্লেখ আছে, এ ইউনিয়ন পরস্পর সম্পূর্ণ, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ওটাও দেখানো যেহেতু এখানে অসুবিধা নেই। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 5, আর এইটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে দেখো, এখানে চলে আসছে ইউনিয়ন বি ইউনিয়ন সি, এতে আছে টি টি টি, এখানে তিনটে ঘটনা নেই, টি এইচ টি, এখানে দেখো টি টি এইচ, এখানে এইচ টি টি, এখানে চারটি এইচ টি এইচ, হ্যাঁ, আর আছে এইচ এইচ টি, আর আছে টি এইচ এইচ, আর আছে এইচ এইচ এইচ, এইটা আছে। ঠিক আছে, অতএব এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এই যে এইটা চলে আসছে, দেখো সম্পূর্ণরূপে এটার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এস হয়ে যাচ্ছে, তাই তো। অতএব এ বি সি ঘটনা তিনটি, হ্যাঁ, এ বি সি ঘটনা তিনটি কি বলেছে, এ বি সি কত অঙ্ক হচ্ছে এটা 21, এ বি সি ঘটনা তিনটি সম্পূর্ণ, যেহেতু এস হয়ে যাচ্ছে তার মানে পি অফ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এস মানে 1 হয়ে যাবে, পি অফ এস মানে 1। অতএব এ বি সি ঘটনা তিনটি সম্পূর্ণ। ঠিক আছে, দেখো নেক্সট দেখো, এটা 21 হয়ে গেল, 22 এরটা দেখো, 21 এর অঙ্ক কমপ্লিট হলো, 22। আচ্ছা, 22 এরটা কি বলেছে দেখো, 22 বলে দিয়েছে যে দুজন বালক তিনজন বালিকার মধ্যে একটি দল থেকে, মানে 5 জনের দল থেকে দুজনকে তুলে নেওয়া হচ্ছে, দুজন নির্বাচিত করা সমসম্ভব পরীক্ষার সঙ্গে সম্পর্কিত নিচের এ বি ও সি ঘটনা তিনটি বিবৃত করো। তাহলে এই যে 5 জনের মধ্যে থেকে দুজনকে তোলা হবে, তার মধ্যে এ বি সি পরীক্ষা বলে দিয়েছে কোনগুলো ঘটনা, সেই ঘটনার মধ্যে কোনগুলো হতে পারে সেরকম আমাদের নমুনা চেয়েছে। ঠিক আছে, এ কন্ডিশন যেটা বলেছে দুজন নির্বাচিত শিশুই বালিকা হবে, বি বলেছে কমপক্ষে একজন বালক হবে, সি কন্ডিশন বলে দিয়েছে নির্বাচিত দুজন শিশুর একজন বালক অন্যজন বালিকা, কোন দুটি ঘটনা পরস্পর পৃথক, এটা জিজ্ঞাসা করেছে। তাহলে এ কন্ডিশন যেটা বলেছে দুজন নির্বাচিত শিশুই বালিকা, তাহলে 5 জনের মধ্যে হচ্ছে এটা দুজন নির্বাচিত শিশুই বালিকা হওয়ার কন্ডিশন। তাহলে আমরা যদি টোটাল কজন বালিকা আছে, টোটাল বালিকা আছে 3 জন, আর বালক আছে, আমরা বালক দুজনকে বি1 বি2 দিয়ে চিহ্নিত করছি, আর বালিকা 3 জনকে জি1 জি2 জি3 দিয়ে চিহ্নিত করি। তাহলে এ ঘটনা হয়ে যাচ্ছে, এখানে এ ঘটনা হয়ে যাচ্ছে দুজন বালিকা, এখানে জি1 জি2 হতে পারে, জি2 জি3 হতে পারে,
আর G1 G3 হতে পারে। এটা হচ্ছে এ ঘটনার জন্য হচ্ছে, এ ঘটনার জন্য এইটা বলছে দুজন বালিকা। এ ঘটনা বলে দিয়েছে যে দুজন নির্বাচিত শিশুই বালিকা, দুজনেই বালিকা। আচ্ছা, বি ঘটনা কি বলা আছে? কমপক্ষে একজন বালক, কমপক্ষে একজন বালক, অর্থাৎ কমপক্ষে একজন বালক, দুজনও বালকও হতে পারে। কমপক্ষে একজন বালক, সেখানে দুজন হলেও অসুবিধা নেই, কমপক্ষে মানে। তাহলে এইটা হয়ে যাবে B1 B2। এবার B1 এর সঙ্গে G1 হতে পারে, B1 এর সঙ্গে G2 হতে পারে, B1 এর সঙ্গে G3 হতে পারে, আবার হতে পারে B2 র সঙ্গে G1 হতে পারে, B2 র সঙ্গে G2 হতে পারে, আর B2 র সঙ্গে G3 হতে পারে। এইগুলো হতে পারে টোটাল। তাহলে বি ঘটনা হলো এইটা, বি ঘটনার দেশ এইটা, ঠিক আছে, বি ঘটনার কন্ডিশন। সি ঘটনা বলেছে দুজন শিশুর একজন বালক অন্যজন বালিকা। এটা খুবই সহজ ব্যাপার, দুজন শিশুর মধ্যে একজন বালক অন্যজন বালিকা। তাহলে সি ঘটনা সি। তাহলে আমরা B1 নিচ্ছি, B1 G1 হতে পারে, B1 G2 হতে পারে, B1 G3 হতে পারে। আচ্ছা, B2 G1 হতে পারে, B2 G2 হতে পারে, B2 G3 হতে পারে, ঠিক আছে, এইগুলো। তাহলে এই কটা কন্ডিশন হতে পারে, দেখো, ঠিক আছে, এই কন্ডিশনগুলো হতে পারে। আর কি বলেছে দেখো, এটা আরো একটা বলে দিয়েছে যে আর যেটা বলে দিয়েছে কোন দুটি ঘটনা পরস্পর পৃথক, মানে কোন দুটি ঘটনার মধ্যে কোনো মিল নেই, ফাই কোনগুলো হবে। তাহলে দেখো, প্রথমত আমরা এ ও বি দেখি, এ ও বি এর মধ্যে কোনো মিল আছে কিনা দেখি, কোন দুটি ঘটনার মধ্যে মিল নেই। এখানে সমস্ত বি আছে, হ্যাঁ, এ ও বি এর মধ্যে কোনো মিল নেই। যেহেতু এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ফাই, অতএব এ ও বি ঘটনা দুটো পৃথক। কোন দুটি ঘটনা পৃথক চেয়েছে? প্রথমটা এটা পৃথক হয়ে গেল। আবার আর কোনটা হচ্ছে দেখো, এ আর সি যদি দেখি, এ আর সি, এ আর সি, এ আর সি, হ্যাঁ, এ আর সি এর মধ্যেও কোনো মিল নেই। আবার যেহেতু আবার এখানে যেহেতু ভাষায় দিই, যেহেতু আবার লিখে দিয়েছি, আবার যেহেতু এ ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু ফাই, অতএব এ ও সি ঘটনা দুটি পৃথক, এ ও সি ঘটনা দুটিও পৃথক হচ্ছে। আর বিওসি এবার দেখে নেই, বিওসি দেখো, এই যে B1 G1 এতে আছে, এতে আছে, হ্যাঁ, B1 G2 এতেও আছে, এতেও আছে, তাহলে এরা ফাই হচ্ছে না, যেহেতু কমন মান আছে দুটোতেই, ঠিক আছে, কমন ঘটনা আছে এই দুটোতে। এই যে কমন ঘটনা দেখিয়ে দিচ্ছি, B1 G2, B1 G2, B1 G3, B1 G3, তাহলে বিওসি এরা পৃথক নয়, ঠিক আছে, তাহলে এইগুলো পৃথক হচ্ছে। হলো, নেক্সট দেখো, এটা 22 কমপ্লিট হলো, এবার 23-এ যাবো। 23 বলেছে তিনটি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে টস করার সমসম্ভব পরীক্ষায় দুটি ঘটনা এ ও বি সংজ্ঞাত করো। এবার ঘটনা আমাদের এতক্ষণ আমরা ওরা ঘটনা দিয়ে দিচ্ছিল, সেখান থেকে আমরা দেশটা উল্লেখ করছিলাম, কন্ডিশনটা। এবার এখানে যেখানে কন্ডিশন বলে দিয়েছে, সেখান থেকে আমাদের কি হলে সেটা হতে পারে সেটা বলতে হবে। দুটি ঘটনা এ ও বি সংজ্ঞাত যারা পরস্পর পৃথক, এখানে কি হচ্ছে, তিনটি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে টস করলে কি হবে। তাহলে কোন দুটো পৃথক হবে? যদি তিনটি হেড আর তিনটি টেল পড়ে যায়, এ ও বি দুটি ঘটনা, এ ও বি দুটি ঘটনা পৃথক হবে যদি এ ঘটনায় 23-1 এ ও বি দুটি ঘটনা পৃথক হবে যদি এ ঘটনায় তিনটি হেড এবং বি ঘটনায় এবং বি ঘটনায় তিনটি টেল পড়ে। অর্থাৎ এ ইজ ইকুয়াল টু যদি এইটা হয়ে যায়, এইচ এইচ এইচ, আর বি ইজ ইকুয়াল টু যদি টি টি টি। কি বলেছে? তিনটি ঝোঁকশূন্য মুদ্রা টস করলে, তাহলে এইটা হতে পারে এরা পরস্পর পৃথক, ঠিক আছে। কারণ এখানে দেখো এ ইন্টারসেকশন বি পরস্পর পৃথক, যে কারণ
এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, এবার বি দেখো, দুটি ঘটনা ই এবং এ পরস্পর সংজ্ঞাত করো, পরস্পর সংজ্ঞাত যেখানে পৃথক নয়, যেখানে পৃথক নয়। ঠিক আছে, এখানে আমরা একটা ঘটনা দিচ্ছি, ই হচ্ছে দুটো হেড পাওয়ার ঘটনা, আর এফ খুব বেশি করে একটি টেল পাওয়ার ঘটনা। তাহলে যদি আমরা দুইয়েরটা ই এফ বলে দিই, ই সমান দুটি হেড পাওয়ার ঘটনা, হেড পাওয়ার ঘটনা, আর এফ ইজিক্যাল টু খুব বেশি করে, মানে খুব বেশি হলে, খুব বেশি করে একটি টেল পাওয়ার ঘটনা। তাহলে দুটো আলাদা আলাদা ভাষা হলো। ঠিক আছে, মানে দুটো আলাদা আলাদা ভাবে উল্লেখ করা হলো। বি হচ্ছে খুব বেশি করে একটি টেল পাওয়ার ঘটনা, একটি টেল পাওয়ার ঘটনা। তাহলে এ ই এখানে কি হয়ে যাচ্ছে, ই এখানে হচ্ছে দুটি হেড, এইচ এইচ টি, এইচ টি এইচ, আচ্ছা দুটি হেড টি এইচ এইচ, এইটা হয়ে যাচ্ছে দুটি হেড। আর এফ হয়ে যাচ্ছে খুব বেশি করে একটি টেল, একটি টেল মানে তিনটে হেড হতে পারে, খুব বেশি হলে একটি টেল হবে। তাহলে টি এইচ এইচ হয়ে যাচ্ছে, এইচ টি এইচ, একটির বেশি টেল হওয়া যাবে না। আর এইচ এইচ টি, এখানে দেখো ই ইন্টারসেকশন এফ সমান কি হয়ে যাচ্ছে, এই যে এইচ এইচ টি, এটা দুটোতেই আছে, এই যে এইটা এইটা, আচ্ছা এইচ টি এইচ, এইটা এইটা দুটোতেই আছে, টি এইচ এইচ দুটোতেই আছে। তাহলে ই ইন্টারসেকশন এফ নট ইকুয়াল টু 5, অতএব ই ও এফ ঘটনা দুটি পৃথক নয়, পৃথক নয় হলো, ই ও এফ ঘটনা দুটি পৃথক নয়। দেখো এটাই চেয়েছিল, দুটি ঘটনা দেখাও ইউএফ যেখানে ইউএফ পৃথক নয়। এবার তিনেরটা কি বলেছে দেখো, এই যে 1 2 মুছে দিচ্ছে, এগুলো হয়ে গেছে। তিনের বলেছে যে তিনটি ঘটনা এবিসি সংজ্ঞাত করো যারা পরস্পর পৃথক এবং সংজ্ঞাত, পরস্পর পৃথক এবং সম্পূর্ণ। তিনটি ঘটনা বলতে হবে যারা পরস্পর পৃথক এবং সম্পূর্ণ। তাহলে এই ঘটনায় আমরা বলছি পৃথক এবং সম্পূর্ণ হবে, মানে ইউনিয়নটা স্যাম্পল স্পেস হবে। তাহলে তিনটি ঘটনা যেখানে টোটাল স্যাম্পল স্পেস আমরা আগে উল্লেখ করেছি, এস ইজ ইকুয়াল টু হয়ে যায় এইচ 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 টি টি টি, এইচ টি এইচ, টি এইচ এইচ, আচ্ছা এইচ এইচ টি, আর এইচ টি টি, আর হয়ে যাচ্ছে এইচ টি টি, টি এইচ টি, আর হয়ে যাচ্ছে টি টি এইচ। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার এবিসি ঘটনা বলেছে যেন সম্পূর্ণ হয় এবং পৃথক হয়। তাহলে এ আমরা নিচ্ছি কম করে দুটি হেড পাওয়ার ঘটনা, এ সমান দুটি, কম করে দুটি হেড পাওয়ার ঘটনা, বা কম করে এটা দুটি টেল পাওয়ার ঘটনাও নিলেও হবে। ঠিক আছে, বি নিচ্ছি সেটা দুটি টেল পাওয়ার ঘটনা, তাহলে বিটা সেক্ষেত্রে উল্টে যাবে, দুটি টেল পাওয়ার ঘটনা, টেল। আর সি নিচ্ছি তিনটি টেল পাওয়ার ঘটনা, তিনটি টেল পাওয়ার ঘটনা। এইগুলো নিলে এবিসি পৃথকও হবে এবং সম্পূর্ণ হবে। এবিসি এই ক্ষেত্রে পৃথক এবং সম্পূর্ণ। এখানে দেখো, এখানে এ কত হবে, এ হয়ে যাচ্ছে কম করে দুটি হেড, কম করে দুটি হেড থাকবে। দুটি হেড কোথায় আছে, এইচ টি এইচ, টি এইচ এইচ, এইচ এইচ টি, তার সঙ্গে এইটা দুটি বেশি হেড আছে, মানে মিনিমাম দুটো থাকতেই হবে কম করে। মানে বি ইজ ইকুয়াল টু দুটি টেল পাওয়ার ঘটনা, দুটি টেল কোথায় কোথায় আছে, দুটি টেল পাওয়ার ঘটনা আছে, এটা কম করে বলা নেই কিন্তু, শুধুমাত্র দুটি টেল। তাহলে এইচ টি টি, টি এইচ টি, আর টি টি এইচ দুটি টেল। আর সি বলেছে তিনটি টেল পাওয়ার ঘটনা, এইটা। এখানে দেখো এ ইন্টারসেকশন বি কোনো মিল নেই, 5, বি ইন্টারসেকশন সি কোনো মিল নেই, 5, এবং এ ইন্টারসেকশন সিও কোনো মিল নেই, 5। এবং আবার দেখো, আবার লিখবে, আবার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কি হয়ে যাচ্ছে,
হয়ে যাচ্ছে, সম্পূর্ণটা হয়ে যাচ্ছে এইচ টি এইচ টি এইচ এইচ, হ্যাঁ, এইচ এইচ টি এইচ 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 টি, এটা দুবার নেওয়া হয়ে গেছে তো, টি এইচ এইচ এইটা হবে, হ্যাঁ, এইচ টি এইচ, আর হয়ে যাচ্ছে এইচ এইচ টি টি এইচ টি 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 এইচ আর টি টি টি, টোটালটা হয়ে যাচ্ছে ইজিক্যাল টু এস হয়ে যাচ্ছে। তাহলে এবিসি ঘটনা তিনটি সম্পূর্ণ এবং তারা পরস্পর পৃথক। অতএব এবিসি ঘটনা তিনটি এবিসি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ। অতএব এ বি সি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ হলো। দেখো নেক্সট দেখো, এটা 23-এর 3-এরটা হলো, 23-এর 4-এরটা। ডিএফ সংজ্ঞাত করো যারা পরস্পর পৃথক কিন্তু সম্পূর্ণ নয়। পৃথক হবে কিন্তু এস হবে না, মানে টোটালটা এস আসবে না। আচ্ছা, আমাদের এসটা রাখলেই হতো। তাহলে আমাদের 4-এরটা প্রথমে আমরা এসটা উল্লেখ করে দিই, এইচ 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 টি টি টি, এইচ টি 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 এইচ টি 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 এইচ 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 টি এইচ টি এইচ আর টি এইচ এইচ, 2 3 4 5 6 7 8, এইটা এসটা হয়ে গেল। আচ্ছা, ঘটনাগুলো এবিসি পৃথক হবে কিন্তু সম্পূর্ণ নয়, পৃথক হবে সম্পূর্ণ নয়। আমরা ডি এ ঘটনা বলেছে, ডি নিচ্ছি একটি হেড পাওয়ার ঘটনা, ই নেবো একটি টেল, ডি ডি সমান একটি হেড পাওয়ার ঘটনা, শুধুমাত্র একটি হেড থাকবে, একটি হেড পাওয়ার ঘটনা। ই নেব আমরা, ই নিচ্ছি একটি টেল পাওয়ার ঘটনা, ই নিচ্ছি একটি টেল পড়ার ঘটনা, আর এফ নিচ্ছি ইএফ হয়ে গেল, এই ডিই হয়ে গেল। এটা নিচ্ছি তিনটি হেড পাওয়ার ঘটনা, তিনটি হেড পাওয়ার ঘটনা। এখানে দেখো তাহলে ডি কি হয়ে যাবে, একটি হেড। একটি হেড কোনটা, এইটা এইটা এইটা, এই তিনটা একটি হেড আছে, এইচ টি 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 এইচ টি আর টি টি এইচ। আচ্ছা, ডিই কি বলেছে, একটি টেল, একটি টেল হচ্ছে যে শেষের তিনটে ডট করেছে যেগুলো, এইচ এইচ টি এইচ টি এইচ আর টি এইচ এইচ। এফ কি বলে দিয়েছে, তিনটি হেড, এইচ এইচ এইচ। তাহলে দেখো এইটা ডি ইন্টারসেকশন ই কোনো কমন মান নেই, ফাই। ই ইন্টারসেকশন এফ কোনো কমন মান নেই, ফাই। এবং ডি ইন্টারসেকশন এফ ফাই। অতএব ডি ই এফ ঘটনা তিনটি পরস্পর পৃথক, ডিএফ ঘটনা তিনটি পরস্পর পৃথক হয়ে গেল। হ্যাঁ, এবার দেখো যদি আমরা ডি ইউনিয়ন ই ইউনিয়ন এফ করি, এইটা সমান কি আসছে, এইচ টি 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 এইচ টি 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 এইচ 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 টি এইচ টি এইচ টি এইচ 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 এইচ, এইটা হয়ে গেল। এখানে টি 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 শুধুমাত্র এইটা নেই, তাই এটা নট ইকুয়াল টু এস হয়ে যাচ্ছে, এস এর সঙ্গে সমান নয়। তাহলে আমরা কি বলবো এখানে, অতএব ডিইএফ ঘটনা তিনটি পৃথক কিন্তু সম্পূর্ণ নয়। ঠিক আছে, যেটা চেয়েছিল আমরা সেটার কন্ডিশন দিয়ে দিলাম, ডিএফ ঘটনা তিনটি পরস্পর পৃথক কিন্তু সম্পূর্ণ নয়। অতএব ডিইএফ ঘটনা তিনটি পরস্পর পৃথক কিন্তু সম্পূর্ণ নয়, সম্পূর্ণ নয়। ঠিক আছে,
ডি এর ঘটনা তিনটি পরস্পর পৃথক কিন্তু সম্পূর্ণ নয়। ঠিক আছে, দেখো 23 পর্যন্ত কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। 23 পর্যন্ত কমপ্লিট হলো সম্ভাবনা তত্ত্ব প্রবাবিলিটি ক্লাস 11 প্রশ্নমালা 4 এর 23 পর্যন্ত কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই কমপ্লিট করব। তো আমাদের ক্লাস তোমাদের ভালো লাগলে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, আবারও বলছি, দেখো ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে। চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা সমস্ত সলিউশন পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু রাখা আছে। ঠিক আছে, যেগুলো বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।